ওরা খানা খায় কিন্তু মনের ভিতরে আগুন জ্বলে, আমার মালিক আমার আল্লাহকে কখন আমি পাই। দুনিয়ার সব পেয়েছি কিন্তু এখন আমি আমার মালিকরে এখনো পেলাম না। ওরে টাকাও থাকবে না, আজ আমি যেই টাকার পেছনে দৌড়াই, গাড়ির পেছনে দৌড়াই, বাড়ির পেছনে দৌড়াই, এগুলো একদিন শেষ হয়ে যাবে। কত বাড়িওয়ালা বাড়ি রেখে জঙ্গলে দৌড়ায়, কত টাকাওয়ালা টাকা রেখে এখন ফকির হয়ে গেল। কতজনে মা বাবা আপনজন, অনেকে মা বাবা হারায় ফেললো। যে কেউ সন্তানের পাগল, হঠাৎ সন্তান ওই ভূমিকম্পে মরে গেল, কিন্তু ওগুলোর পিছনে দৌড়ায় কি লাভ? এখনো খালি, এক সময় হয়ে যাবে খালি। কিন্তু আসল মালিকের যদি আপন বানাইতে পারো, আমার আল্লাহ বলবেন বান্দা এক সময় তোর আপন ছিলাম, এখনো আপন। আয় বান্দা, তুই কবরে যখন আসবি আমি মাওলা তোর কবরকে জান্নাত বানায় দিব। তুই যদি এখন এই দুনিয়ার রং তামাশায় পড়িয়া আমি আল্লাহকে ভুলিয়া না যাও, কঠিন কবরে জাহান্নামের আগুন, ওই কঠিন সময়ও আমি আল্লাহ তোমাকে ভুলবো না। কিয়ামতের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, এমন হালাত হবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ, এমন কঠিন হালাত। সূর্যটা নিচে এসে এমন তাপ দেওয়া শুরু করবে, মাটির জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের চিৎকারের আওয়াজ, এমন কঠিন আওয়াজ, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এমন অবস্থা হবে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন আর বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন এক অবস্থা হবে হাসরের মাঠে, রহমতের নবী কান্না করেন ওই হাসরের মাঠে। এই পরিস্থিতিতে নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্নায় বিভোর হয়ে যাবেন। আদম নবী কাঁদবেন, ও আল্লাহ আবার উপায় কি হবে আজ। মূসা নবী কাঁদবেন, আবার উপায় কি। ঈসা নবী কাঁদবেন, আমার উপায় কি। ইব্রাহিম নবী কাঁদবেন, আমার উপায় কি। ও নরসিংদীর বাবারা, নবীরা যদি কাঁদেন তোমার আমার কি উপায় হবে। ওরে তোমার আমার তো কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, জিকির নাই। যতটুকু নামাজ পড়ি সে নামাজের ভেতরে খুশু খুজু নাই। ওরে আমি যদি এই অবস্থায় আমার মালিকের দরবারে দাঁড়াই, আমার মাওলা আর বরদাস্ত করবেন না। আমার আল্লাহ আবার রাগান্বিত হয়ে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ গুনাহগারেরা নেককারদের থেকে আলাদা হইয়া যা। আজকে আমি নেককারদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়া বসাবো, আমি ওদেরকে জান্নাতের মেহমান খানায় নিয়ে যাব। আর যারা গুনাহগার বেনামাজির দল, আমি আল্লাহ পাক তোদের বাম হাতে আমলনামা দিয়া জাহান্নামের দিকে পাঠাবো। আমার আল্লাহ পাক যাদের বাম হাতে আমলনামা দিবেন এদের হালাত এমন হবে, আল্লাহ বলবে ওদের বাম হাতটা সোজা ভাবে হবে না, বুকের মাঝে ছিদ্র করে ফেল। ছিদ্র করিয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে বের করে দাও। পিঠের থেকে বের করিয়া পিছনের হাতে যখন আমলনামা দিবেন আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও আল্লাহর বান্দারা, আজকে আমার এত সম্মান, দুইটা চক্ষু বন্ধ করে ফিকির করো রে বাবা। আজকে আমার ডানে কত মোহাব্বতের মানুষ, বামে সামনে পেছনে অভাব নাই, কিন্তু বাবা একদিন তো আমার এই সব সারিয়া বিদায় হয়ে যেতে হবে। আজরাইল যেদিন আমার মাওলার অর্ডার এসে হাজির হয়ে যাবে, আমার গায়ের জামাটা প্লেট দিয়া কেটে কেটে রেখে দিবে।
আমার হাতের ঘড়ি আর একজনের হাতে চলে যাবে রে বাবা। আমার আপন বন্ধুটা মোবাইল নাম্বারটা কেটে ফেলবে, আমার আপন জনেরা কাঁদবে, আর বাবায় বলবে তাড়াতাড়ি কাফন কিনে নিয়ে আসো। ইমাম সাহেবকে বলবে জানাজা না দিয়া যাইও না, আমার সন্তান দুনিয়াতে বাঁচিয়া নাই। ও আমার কলিজার যুবক বাবারা, দুনিয়াতে তো রং তামাশার পেছনে কম ঘুরলা না, মনের মতো পার্কে দৌড়াইলা, মনের আশা পূরণ করিয়া সারা রাত মোবাইলে গুনাহ করলা। ওরে বাবা, তুমি সারাটা জীবন দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, একবারও চিন্তা করলা না কোন দিন আজরাইল এসে ধরিয়া বসে। ওরে আজরাইল এসে যদি হাজির হয়, মা কান্না করেও ধরে রাখতে পারবে না, বাবায়া ধরে রাখতে পারবে না। রুহুটা যখন নিয়ে যাবে, মাও কাঁদবে আমারে আর মা বলে ডাক দেওয়ার কেউ নাই, বাবাও কাঁদবে আমাকে বাবা বলে ডাক দেওয়ার কেউ নাই। ওরে কেউ কাঁদবে আর বলবে বাড়ির পেছনে তাড়াতাড়ি বাঁশবাগানে কবর খনন কর, কেউ বলবে তাড়াতাড়ি গরম পানি কর, মশারি টানা, জীবনের শেষ গোসল দেওয়া হবে। ওরে তোমার আমার লাশটা ঘর থেকে টেনে টেনে নামাইয়া গোসল দিয়া সাদা কাফনের প্যাকেট বানাইয়া যখন জানাজার খাটে উঠাবে, জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া মা কান্না করবে আর বলবে আমার বাবারে কই নাও, আমার বাবারে কোথায় নাও, একবারের মতো একটু চেহারাটা দেখাও। শেষবারে আমার বাবার চেহারাটা দেখি। ও যুবক বাবা, একবার মা দেখবে আর দেখা হবে নাই, শেষ। এবার জানাজা পড়াইয়া কবরের দিকে রওয়ানা। কই মা, কই বাবা, কই বন্ধু, কই আমার আপনজন, কেউ নাই।